তো পার্শ্ববর্তী দেশ, যে দেশটি আমাদের তিন দিকে ঘিরে আছে, যে দেশ বাংলাদেশ স্বাধীনতার সময় আমাদেরকে তাদের নিজের ইন্টারেস্টে হোক আর আমাদের ইন্টারেস্টের হোক, তারা আমাদের পাশে ছিল। ভারত অন্তত একটা পুরো সেকুলার না হলেও সুডো সেকুলার দেশ। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব রাখা প্রয়োজন। বাংলাদেশের বেশি সিরিয়াস হলে বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন আহ্বান করতে পারে। একটি পা রাখতে পারবে না। তোমরা 10,000 হও 10 লাখ হও, ভারতের ভূমিতে এক পা রাখার ক্ষমতা রাখো না। তোমাদেরকে পাকিস্তানের আব্বারা যতই তোমাদেরকে উস্কাক। ভারতীয় দূতাবাসের সামনে কিছু পোলাপানকে গন্ডগোল করতে দেখলাম। টাকলা ফুয়াদের দেখলাম, হাসনাত আবদুল্লারে দেখলাম, জামাতের দু একটারে দেখলাম, জামাতের ওই বি টিম কয়টারে দেখলাম, আবার ওই জামাতি এজেন্ট মাহমুদুর রহমানে দেখলাম আমার দেশের। এরা ভাঙ্গা ফেলাইব, কাইটা ফেলাইব, ভারতের 7 সিস্টার আলাদা করে ফেলাইব। কি হুঙ্কার, বাপরে বাপ! প্রথমত এগুলি সবই হচ্ছে ফাঁকা বুলি। এদের কারো বাপের ক্ষমতা নাই ভারতকে টাচ করার। এটা হচ্ছে বাস্তবতা। ভারত যদি কোনো ভুল করে থাকে, এটার জন্য ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে, ইন্টারন্যাশনাল ল আছে, এতটুকু বাংলাদেশ করতে পারে এবং সেই ক্ষেত্রে খুব একটা সফলতা পাবে না, কারণ বাংলাদেশ একটি দুর্বল দেশ। আন্তর্জাতিকভাবে আমাদের যে কয়টা বন্ধু ছিল এগুলোও গেছে, বাংলাদেশের পাশে কেউই আসলে নাই। আছে 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 বোধহয় এখন পাকিস্তান আছে, ফকিরনি পাকিস্তান আছে। বাট এনিওয়ে, শোনেন, পেটটা ফালাবো, ভাইরা ফালাবো, উড়া এলাবো, গন্ডগোল করবো, কত কিছু তো করলো, কত কিছু তো কয় এগুলি। ভারত আমাদের প্রতিবেশী। ভারত অনেক সময় আমাদের সাথে, ভারতের সরকার অনেক সময় সদাচরণ করেনি, এটা সত্য। আমাদের ফেলানি কাটাতারে ঝুলেছে, যার প্রোটেস্ট আমরা করেছিলাম, আমিও করেছিলাম। সেই সময় এই সকল পোলাপান তখন হাফ প্যান্ট পরে ঘুরত। অনেক সময় আমাদের নদীর পানির হিস্সা নিয়ে আমরা আন্দোলন করেছি, আমাদের মহান নেতা ভাষা নিয়ে করেছিলেন। আমরা বিজনেসের ক্ষেত্রে আমরা আসলে ব্যালেন্স বিজনেস করতে পারি না ভারতের সাথে। এগুলো আমাদের সরকারের বারবার বিফলতা। কিন্তু আমাদের সরকার যা করতে পারে না সেটা হচ্ছে, যখন কেউ সরকারের পর্যায়ে হোক এবং কি সাধারণ পাবলিকের পর্যায়ে হোক, পার্শ্ববর্তী দেশ যার সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক টাই আছে তাদেরকে উড়িয়ে ফেলবে, কেটে ফেলবে, টুকরা করে ফেলবে, তাদের সার্বভৌমত্ব নিয়ে এসব কথা বলতে পারে না। প্রথমত এগুলি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাতিসংঘের অর্থাৎ ইউনাইটেড নেশনসের চার্টারের আর্টিকেল 2 সরাসরি ভায়োলেশন হয়ে যাবে। এছাড়া বাংলাদেশের পেনাল কোডে এগুলো নিষেধ আছে, অনেকগুলো আর্টিকেল। বাংলাদেশের পেনাল কোডে সেকশন 505, সেকশন 504, সেকশন 123, 124, ছাড়াও অনেক সেকশন আছে। সাইবার সিকিউরিটি অ্যাক্টেও ছিল, সাইবার সিকিউরিটি অ্যাক্টের আবার বাতিল করে হচ্ছে, এখন রিপিল করেছে এই সরকার। নেভারদিলেস কিছু প্রভিশন এখন অ্যাক্টিভ আছে। এবং বাংলাদেশের সরকারের পর্যায়ে অর্থাৎ সরকারি কর্মকর্তাদের পর্যায়ে কেউ যদি এই কাজ করে, তাহলে সেটা গুরুতর ইন্টারন্যাশনাল ল ভায়োলেশন হবে। এবং বেসরকারি পর্যায়ে সাধারণ জনগণের ভিতর থেকে যদি কেউ করে এবং সরকার যদি সেই ক্ষেত্রে চুপ থাকে, ইনঅ্যাক্টিভ থাকে বা পরোক্ষভাবে সহায়তা করে, তাহলে এগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভিয়েনা কনভেনশনের আর্টিকেল 22 অনুসারে কোন একটি বিদেশি ডিপ্লোম্যাটিক মিশন অথবা এমবেসি কোন একটি দেশে থাকলে সেই এমবেসিকে ফুল প্রোটেকশন দেওয়া হচ্ছে হোস্ট কান্ট্রির রেসপন্সিবিলিটি। তাই বাংলাদেশে ভারতীয় এমবেসিকে রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণভাবে বর্তমানে ইউনূস সরকারের। এবং সেই ক্ষেত্রে যেখানে হাসনাত আবদুল্লার মতো পোলাপান বলছে 7 সিস্টার উড়িয়ে দেবে, অর্থাৎ ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে থ্রেট দিচ্ছে, সেখানে সরকার চুপ থাকা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এবং ভারত কি করতে পারে? ভারত এ বিষয়ে বাংলাদেশের
হাই কমিশনারকে তলব করতে পারে, সেটা তারা করেছে। বাংলাদেশও ভারতের কোনো বিষয়ে তলব করার প্রয়োজন হলে করবে। ভারতে যেমন একসময় মোদী সরকারের সুব্রমণিয়াম স্বামী, সে সরকারে ছিল না কিন্তু ভারতে সে রুলিং গভর্নমেন্টের, মোদী গভর্নমেন্টের পার্টি করত, পার্টির একজন নেতা ছিল। তখনও বাংলাদেশে ইনভাইট করবে, বাংলাদেশে ভারত ঢুকে যাবে, এসব কথাবার্তা বলতো। কিন্তু বাংলাদেশের সরকার সেই সময় জোরালো প্রোটেস্ট, যতটুকু জানানো দরকার প্রোটেস্ট করেছিল, বা যত স্ট্রংলি জানানো দরকার তত স্ট্রংলি জানায়নি। আমি সেটারও সেই সময় তীব্র বিরোধিতা করেছিলাম। নেভারদিলেস, বিশেষ করে আমাদের বিজয় দিবসের দিন বেছে নেওয়া, এখানে আসলে হাদিমাদি এগুলো কোনো ইস্যু না। হাদিও তো কত থ্রেট দিয়ে দিত। সে চেয়েছিল শেখ হাসিনার ছেলে জয়কে কেউ মাথায় গুলি করুক, চোখ বেরিয়ে আসুক, শেখ হাসিনা তাকিয়ে থেকে দেখুক, এইসব কথাবার্তাও কিন্তু হাদি বলেছিল। হাদি মরে গেছে, মরেই গেছে আসলে। নেভারদিলেস, ও যে অবস্থায় আছে, এসব কথা ভায়োলেন্ট কথাবার্তা ও কিন্তু কম বলে নেই। সাথে ভায়োলেন্স দিয়ে ভায়োলেন্স কখনো দমানো যায় না। তো পার্শ্ববর্তী দেশ, যে দেশটি আমাদের তিন দিকে ঘিরে আছে, যে দেশ বাংলাদেশ স্বাধীনতার সময় আমাদেরকে তাদের নিজের ইন্টারেস্টে হোক আর আমাদের ইন্টারেস্টের হোক, তারা আমাদের পাশে ছিল। ভারত অন্তত একটা সুডো, পুরো সেকুলার না হলেও সুডো সেকুলার দেশ। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব রাখা প্রয়োজন। আসলে এখন আরেকটি কারণে তারা এই লাফালাফিগুলো করছে, সেটা বলার আগে আপনাদের বুঝতে হবে যে ভারত কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে চাইলে এটা জাতিসংঘে পেশ করতে পারে। বাংলাদেশের বেশি সিরিয়াস হলে বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন আহ্বান করতে পারে সিকিউরিটি কাউন্সিলে। নেভারদিলেস, এই হাদিকে ইস্যু না বা শেখ হাসিনা ইস্যু না, মূলত এই ফালগুলো কেন পারছে এখন, তারা এত ফাল কেন পারছে? মেইন কারণ হচ্ছে তারেক রহমান বাংলাদেশে আসবে ঘোষণা দিয়েছে। তারেকের উপর একটা ভারতকে কেন্দ্র করে ভারতের ইস্যুকে টেনে একটা চাপ প্রয়োগ করা, এটা হচ্ছে মেইন কারণ। তারেক বুঝলে ভালো, বিএনপি বুঝলে ভালো। দেখবেন বিএনপিকে তারা বিভিন্নভাবে এখন ব্যঙ্গ বিদ্রুপ করবে, চাপ প্রয়োগ করবে, যাতে বিএনপিও তাদের সুরে সুর মিলিয়ে ভারতকে কন্ডেম করে। এটা হচ্ছে ট্র্যাপ। তারেকের উপরে ইন্ডিয়াকে কেন্দ্র করে একটা চাপ প্রয়োগ করা, একটা গন্ডগোল সৃষ্টি করা, এটা হচ্ছে আসল কারণ। কিন্তু তারেকের জানা উচিত, বিএনপি নিশ্চয়ই জানে, বড় রাজনৈতিক দল, যে তারা ভারতের বিরুদ্ধে এরকম কথাবার্তা বলতে পারে না, বেফাস কথাবার্তা বলতে পারে না, বেফাস কথাকে সমর্থন করতে পারে না, কারণ তারা সরকার গঠন করার ইচ্ছা রাখে সামনে। কিন্তু এই চাপটা, তারেকের উপরে চাপটা প্রয়োগ করার জন্য বাংলাদেশে একটি গন্ডগোল সৃষ্টি করা হচ্ছে, এটা হচ্ছে আসল কারণ। আর এইসব পোলাপান, ভাই তুমি এমবেসি বাংলাদেশে ভারতের হাইকমিশন ঘেরাও করো কেন? পারলে সরাসরি যুদ্ধ ঘোষণা করো না, দেখি হেডম থাকলে। ভারতের ভূমিতে এক পা রাখতে পারবে না তোমরা, একটি পা রাখতে পারবে না তোমরা। 10,000 হওয়া 10 লাখ হও, ভারতের ভূমিতে এক পা রাখার ক্ষমতা রাখো না। তোমাদেরকে পাকিস্তানের আব্বারা যতই তোমাদের উস্কাক, বাংলাদেশকে আর আন্তর্জাতিক মহলে একা করো না। বাস্তবতা হচ্ছে ভারত ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে বাংলাদেশের চেয়ে অনেক অ্যাডভান্সড, অনেক অ্যাডভান্সড। এমনকি মুসলিম দেশ কোনোটাই ভারতকে ছেড়ে বাংলাদেশের পাশে দাঁড়াবে না। এই মুসলিম বাইরেও কেউ দাঁড়াবে না, একমাত্র পাকিরা দাঁড়াইতে পারে। সৌদি আরব দাঁড়াবে না, ইরান দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। ভারত, ইভেন আফগানিস্তানও দাঁড়াবে না। কেউ বাংলাদেশের পাশে ভারতকে ছেড়ে দাঁড়াবে না, যতই মেরে ভাই, মেরে মুসলিম উম্মা যাই বলো। এটা হচ্ছে বাস্তব, কারণ বাংলাদেশ ডিপ্লোম্যাটিক্যালি অত্যন্ত দুর্বল। এবং কোনো ইউরোপিয়ান দেশও দাঁড়াবে না, আমেরিকাও দাঁড়াবে না, আরে চীনও দাঁড়াবে না বাংলাদেশের পাশে। সুতরাং এত ফাল পারছে কেন? তারা কি ভারত দখল করার ক্ষমতা রাখে? আসলে ওই যে বললাম, মেইন কারণটা হলো তারেককে ট্র্যাপে ফেলা। বুঝতে বাকি আছে আপনাদের? দেখেন সামনে কিভাবে চাপ দেয় বিএনপিকে এরা। এই ভারতকে ইস্যু করি, বিএনপিকে চাপ দেবে, তারেককে চাপ দেবে, আবার গন্ডগোল করার চেষ্টা করবে এই জামাতি বি টিম।